আজ আমি নারকেল দিয়ে এমন একটি পটলের রেসিপি শেয়ার করব, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই রান্নার একটি ছোট গোপন টিপস আছে যেটা শেষে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ভাবেন পটল সুস্বাদু না, তারা আজকে এই নারকেল দিয়ে পটলের রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখুন। এই রেসিপি একটি ভুল করলে স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই পুরো ভিডিও মন দিয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। খুব পরিমাণে পটল নিয়েছি, পটলগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটা নাইফের সাহায্যে এভাবে ছিলে নিব। ছিলে নিয়ে দুই পাশ কেটে নিব। এখন আমি একটু খোসা রাখবো, একটু ছিলে নিব, এইভাবে করে নিব। আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। পটল তো অনেক রেসিপি হয়, এই রেসিপিটা যখন তৈরি করে খাবেন সবার কাছে অনেক প্রশংসা শুনবেন, এতটা মজার। তা আমি একটা করে দেখাচ্ছি। আমি এইভাবে সবগুলো করে নিয়েছি। যেই খোসার অংশটা থাকবে সেটাকে নাইফ দিয়ে এভাবে ছিলে নিব। এভাবে করে নিলে ভিতরে মশলা ঢুকবে, তাই এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি করে নিব। খোসা ছাড়া অংশটাকে না করলেও কোনো সমস্যা নেই, খোসা অংশটাকে করে নিতে হবে। তো আমার এগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। তা আমি একটা পেস্ট বানিয়ে নিব। এখানে দিয়েছি 2টা কাঁচামরিচ, 3টার মতো পেঁয়াজ কুচি। এখন দিব জিরা, দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমার রেসিপির মূল যে উপাদান সেটা হচ্ছে নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া নিয়েছি বেশ কিছু। এই নারকেল কোড়াটাকে একটু শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। তা আমি একটা মশলা তৈরি করে নিব। দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া। পেঁয়াজের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিব। এই মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। এখন দিয়ে দিব পটলগুলোকে। এখন নেড়ে চেড়ে দিব। দিব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। পটলের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন, সবাই অনেক প্রশংসা করবে আপনার এই রেসিপি খেয়ে, আর বায়না ধরবে আপনাকে রেসিপি বলার জন্য। তা আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা খুলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় পটল। আমি এখন তুলে নিব সবগুলো পটল। আমার আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই সেম তেলের মধ্যে আমি রান্না করে নিব। এই সেম তেলের মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। মনে রাখবেন মশলা কষানোর উপরেই রান্নার স্বাদ, তাই মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে।
তো আমার মশলাটা ভাজা ভাজা হয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব নারকেল বাটা, দিব কিছু কাঁচামরিচ ফালি। যেহেতু এটা নারকেল দিয়ে রান্না তাই ঝালটা একটু বেশি দিতে হবে। দিয়ে এই সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিলাম পানি, পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন মশলাটা কত সুন্দর গ্রেভি হয়েছে আর অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। আর একটু ভাজা ভাজা করে নিব। আমার মশলাটা কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পটলগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পানি দিয়ে এখন কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব হাই হিটে। অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো। ঢাকনা খুলে একটু নেড়ে দিব। দেখেন কতটা সুন্দর গ্রেভি হয়েছে আর রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি রান্না হয়েছে। এখন দিলাম অল্প একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখবে। যেহেতু এখানে নারকেল আছে আর ঝালটা বেশি দিয়েছি তাই অল্প একটু চিনি দিতে হবে। এ তো বাস রেডি হয়ে গেল আমার নারকেল দিয়ে পটল রান্না। খুব লোভনীয় একটি রান্না হয়েছে, তো এইভাবে তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আমি সার্ভ করে নিব এখন। অনেক সুন্দর একটি রান্না হয়েছে, দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।